পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ দিতেই পারত। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে নিউজে থাকার জন্য আপনাদের স্বাগত। আর একবারে বিধানসভার নির্বাচনের প্রাক্কালে আমরা প্রায় দাঁড়িয়ে রয়েছি। রাজনৈতিক ইতিমধ্যেই চাপানুতোর শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, বিভিন্ন দলে তার কর্মসূচি চলছে। আজকে একটি বড় ঘটনা ঘটেছে, যেখানে বলা হচ্ছে যে আইপ্যাক, যেটা যারা তৃণমূলের সোশ্যাল বিষয়গুলোকে দেখে বা বিভিন্ন অভ্যন্তরীয় যে সমস্ত রিপোর্ট সে সমস্ত সংগ্রহ করে, বা রাজনৈতিকভাবে তৃণমূলের অনেক তথ্য তাদের কাছে থাকে, সেই রকম একজন ব্যক্তির বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডি থেকে সেখানে তদন্তে যাওয়া হয়। এরপরে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন এবং তিনি ঠিক কি বলেছেন আগে সেইটা একটু শুনে নেব। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they are already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যায় এবং তিনি যেটা জানান যে সেখান থেকে তার হার্ড ডিস্ক, মোবাইল বা বিভিন্ন তথ্য তিনি কিন্তু নিজে সংগ্রহ করে নেয়। এক প্রকার ক্ষোভ প্রকাশ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন, এবং তিনি আর একবার আমরা দেখে নিই ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বা কি বলতে চেয়েছেন। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country,
and he's taking away all my party documents. If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they are already attacked my IT office also in sector 5. I am going there also. কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে এসেছিলেন প্রায় 3 দিনের কর্মসূচি নিয়ে, এবং তিনি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন প্রশ্ন উত্তরে। ঠিক তিনি কেন্দ্রীয় সংস্থা যেগুলো রয়েছে, ইডি হোক, সিবিআই, যারা কেন্দ্রীয় তদন্ত সংস্থা রয়েছে, তাদের সম্বন্ধে কোনো সাংবাদিক প্রশ্ন করে, এবং সে পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি বলেছিলেন একবার আমরা শুনিনি। घोटाला, पीएम आवास का घोटाला, इतने सारे घोटाले हैं कि मैं पूरा लिस्ट पढ़ूंगा तो मेरी प्रेस कॉन्फ्रेंस का पूरा हिस्सा ही उसमें चला जाएगा। अब क्या ममता बनर्जी इस बात का जवाब दे सकती है? नहीं सकते। उनके खिलाफ जजमेंट आएगा तो जुडिशियरी बीजेपी की है, इलेक्शन कमीशन घुसपैठिया हटाएगा, एसआईआर लाएगा तो इलेक्शन कमीशन बीजेपी का है। वो हारने के बाद शायद ऐसा कहे कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। जल्दबाजी मत करना, मैं समय लेकर आया हूं, आराम से बात करूंगा। लेफ्ट की तरफ से कि बंगाल में जितना भी काम कर ले बीजेपी कार्यकर्ता, ऊपर कुछ सेटिंग वगैरह है तो अमित शाह जी और नरेंद्र मोदी जीतना नहीं चाहते। आज पूछता है बंगाल, जवाब चाहे बांग्ला, आप लोग बंगाल को जीतना चाहते हैं? कितना सीरियस है सेंट्रल बीजेपी? देखिए भाई, मैं यहाँ आकर प्रेस कर रहा हूँ। मोदी जी अभी थोड़े दिन पहले सभा करने के लिए आने के लिए निकले थे, जा नहीं पाए। अब ममता बनर्जी कह रही कि हम उनके साथ हैं। अगर उनको ये भ्रांति फैलानी है तो फैलाए। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है, और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। पीएमएलए, प्रिवेंशन ऑफ मनी लॉन्ड्रिंग एक्ट, हम जानते हैं हमारा देश का काफी कड़ा एक आइन है, जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया, हेमंत सोरेन जेल चला गया। लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है, एक कंपनी है लीप्स एंड बाउंस, जिसका 150 करोड़ रुपया सीज हुआ है, लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ। उसका नाम है अभिषेक बैनर्जी, एमसीएमपी, आप जानती है। इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग क्वेश्चन कर रहे हैं, इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहे हैं, नैरेटिव उठ रहे हैं। बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहा है कि क्यों अभिषेक बनर्जी अरेस्ट नहीं हुआ, उसका कंपनी का 150 करोड़ रुपया सीज हुआ, फिर भी अरेस्ट नहीं हुआ। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए, बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গে যখন আসেন 3 দিনের সফরে, তাতে কয়েকদিন আগেই এসেছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি পরিষ্কার বলতে চেয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলাই হচ্ছে তাদের লক্ষ্য, এবং বিজেপির প্রত্যেকটি নেতৃত্ব তার সঙ্গে রয়েছেন একেবারে নরেন্দ্র মোদী পর্যন্ত। খুবই ভালো কথা যে রাজনৈতিকভাবে প্রত্যেকটি দলই চাইবে তার নিজের বিস্তার করতে সারা দেশে। এই মুহূর্তে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যেই বিজেপি সরকার রয়েছে। তো এই যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অভিযোগ করছেন, যিনি আজকে যে ঘটনা ঘটেছে, ইডির রেড পড়েছে,
আইপ্যাকের কোনো এক, যার কাছে দায়িত্ব রয়েছে এরকমই কোনো ব্যক্তির বাড়িতে। সেখানে কিন্তু অমিত শাহ এটাও বলে গেছেন যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, যে কেন্দ্রীয় কোনো সংস্থার সঙ্গে, কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থাতে কোনো রকম হস্তক্ষেপ বিজেপি দলও করে না এবং তাদের সরকারও করে না, কেননা তদন্তকারী সংস্থা তারা নিজেদের স্বাধীনভাবে তারা কাজ করে, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হতেই হচ্ছে, সেটা হচ্ছে ভোটের আগে রাজনৈতিকভাবে একটা যেমন লড়াই হবে, কিন্তু প্রশাসনিকভাবে অভ্যন্তরীয় একটা কিন্তু লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারণ যেটা বোঝা যাচ্ছে, যেটা এই আজকে ইডি রেড যেটা পড়েছিল, যে সংস্থার ইডি তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে যে এমন এক ব্যক্তির বাড়িতে বা এমন এক ব্যক্তির কাছে এই রেডে যাওয়া হয়েছে বা তদন্তে যাওয়া হয়েছে, তার কাছে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের তথ্য রয়েছে, দলের তথ্য রয়েছে, অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় রয়েছে তার কাছে ছিল এমনই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখাচ্ছেন যে সেখানে তিনি হার্ড ডিস্ক, মোবাইল, আরো কিছু কাগজপত্র তিনি নিয়ে আসতে পেরেছেন। আমরা জানি একবারে বিধানসভার দোরগড়ায় দাঁড়িয়ে আছি আমরা, রাজনৈতিকভাবে একটা এবারের লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু খুব বড় লড়াই। একদিকে তার দল থেকে চলে যাওয়া অনেক নেতৃত্ব এই সময় বিজেপিতে রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। আমরা জানি যে মূল যে মুখ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি তৃণমূলে থাকাকালীন একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন এবং তার সেই মন্ত্রী থাকাকালীনই তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে, নারদা স্ট্রিং অপারেশন হয়। সেখানে দেখা যায় যে তিনি কাগজে বা খবরের কাগজে মুড়ে কিছু একটা নিচ্ছেন এবং সেটা ভয়েস যেটা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে, সেটা যদিও তদন্ত সাপেক্ষে রয়েছে বিষয়টি, 5 লাখ এরকম একটা কোনো কথা উচ্চারণ রয়েছে। এবং শুভেন্দু অধিকারী নিজেও সাংবাদিকদের একসময় জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে ওঠা যত অভিযোগ একমাত্র নারদা স্ট্রিং অপারেশন ছাড়া কোনো প্রমাণিত তথ্য তার বিরুদ্ধে বা অভিযোগ এরকম নেই। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন একবার সেটাও আমরা শুনিনি। 5 lakh rupees. পলিটিক্যাল জার্নিতে আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। রাজনীতিতে অভিযোগ উঠবেই, যে সমস্ত নীতি যারা কাজ করে তারা তো মানুষকে নিয়েই কাজ করে, তো তাদের অভিযোগ উঠবে বা বিভিন্ন ধরনের তদন্তর সম্মুখীন হতেও হয় অনেক সময়। কিন্তু এটাও তো ঘটনা যে ভাবমূর্তির ক্ষেত্রে, যেখানে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত অভিযোগ উঠেছিল, সেই শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপিতে, এবং বিজেপি শুধু নয়, বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। সমস্ত বিষয়ে আমরা দেখেছি, যখনই কোনো কিছু ঘটে তখন শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা সামনে দেখতে পাই, মিডিয়ার তরফে দেখতে পাই। বিজেপিরও অনেক নেতৃত্ব, যারা পুরনো বিজেপি বলি, যাদেরকে আমরা যারা সাংবাদিকতা করি পুরনো থেকে জানি, তারা সেরকম বিজেপির নেতৃত্বর সংখ্যা অনেকটাই কমে গেছে। আছে, অনেকেই আছে, বা ধরুন যারা আছে কয়েকজন কিছু ফ্রন্টে আছে, বাকি সব হয়তো দলের সঙ্গে রয়েছে, কিন্তু সেইভাবে তাদের অনেক অ্যাক্টিভিটিস আমরা আর আগের মতো দেখতে পাই না। লড়াই সামনে, বিধানসভা 2026 শুরু হয়ে গেছে বলাই যেতে পারে, লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু লড়াইয়ের সাথে সাথে রাজনৈতিক লড়াই হোক, মানুষের যে অধিকার, ভোটের অধিকার, সেই অধিকার প্রয়োগ হোক, শৃঙ্খলার সাথে ভোট হোক, প্রত্যেকটি রাজনৈতিক দলের এই ভাববার সময় এসেছে। কেন আপনারা বক্তব্য দিয়ে চলে যাবেন আপনাদের দলীয় স্বার্থে, সব দল যারা আছে, সাধারণ মানুষ সেইগুলো নিয়ে নিজেদের এলাকায়
উত্তেজনার সৃষ্টি করবে। অঘটন ঘটলেও ঘটতে পারে, এরকম ঘটনা অনেক আছে। আমরা অনেক নির্বাচনে দেখেছি মানুষের মৃত্যু, এলাকা ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়ার মতো, রাজ্য ছাড়ার মতো অবস্থা হয়ে গেছে। সব রাজনৈতিক দলের কাছে একটা গুরুত্ব দেওয়া উচিত, মানুষের ভোটেই আপনারা নির্বাচিত, মানুষের ভোটেই আপনারা নেতা, মানুষের ভোটেই কিন্তু আপনাদের পরিচয় পরিচিতি। কিন্তু নিজেদের স্বার্থ রক্ষা করতে, নিজেদের পদ রক্ষা করতে, নিজেদের দল রক্ষা করতে গিয়ে সেই মানুষকে নিয়ে যে রাজনৈতিক খেলা হয়, তাতে কিন্তু পুরো আঘাতটা এসে পড়ে সমাজের উপরে। সুন্দর একটা মিষ্টি পরিবেশ ভারতবর্ষের আমরা জানি, রাজনীতির নেতৃত্বরাই সেই পরিবেশটাই নষ্ট করছে। ভোট হোক না, ভোট আসুক না, যাকে ভালো লাগবে নির্বাচিত করবে, ভোট দেবে। আপনি আপনার বক্তব্য বলুন, মানুষ গ্রহণ করলে নেবে, সে তার বক্তব্য বলুক, গ্রহণ করলে মানুষ নেবে, ভোট দেবে, ভোটের ফলাফল হবে। কিন্তু একটা কোথাও যেন পরিবেশ তৈরি করে দেওয়া হয় ভয়ের পরিবেশ, ভীতির পরিবেশ, কোথাও ধর্মের নামে, কোথাও প্রশাসনিক তদন্তের নামে, কোনো এজেন্সির নামে, বা রাজনৈতিক প্রেক্ষাপটে যারা, যেখানে যে দলের ভারিত্ব রয়েছে, বেশি সংখ্যায় সমর্থন রয়েছে। 2026 খুবই গুরুত্বপূর্ণ, কেননা একদিকে অমিত শাহজি বলেই গেছেন যে তৃণমূল কংগ্রেসকে একবারে গোড়া থেকে উফড়ে ফেলা হবে। অন্যদিকে তৃণমূলের অস্তিত্ব রক্ষা করার লড়াই, মাঝে অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, বামফ্রন্ট রয়েছে, কংগ্রেস রয়েছে। মানুষের ভোটে আপনারা সরকার গঠন করবেন, মানুষের ভোটেই আপনারা জিতবেন, মানুষের ভোটেই আপনারা নেতা হবে। কমপক্ষে সেই মানুষদেরকে আপনারা একটু শান্তিতে থাকতে দেন, আপনাদের বক্তব্য রাখুন, উত্তেজনা নয়, উত্তেজিত করা নয়, একটা সুন্দর পরিবেশে ভোট করার আবেদন রাখছি আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে। হিংসা ত্যাগ করে, প্রতিহিংসার রাজনীতি না করে, অযথা মানুষকে হয়রানি না করে একটা সুন্দর ভোট হোক পশ্চিমবঙ্গে, যেটা আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। NSE নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।